আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগের ৩ নম্বর ক্লাসে আমি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করব। প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে একপদীকে একপদী রাশি দ্বারা গুণ, দ্বিতীয় লেকচারে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এই ক্লাসে আমি দেখব বা দেখাবো বা যে বিষয় নিয়ে আলোচনা করব যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। মনে করো একটি বহুপদী দেওয়া আছে, মেইন বইয়ের উদাহরণ ৮, 3x + 2y কে এই বহুপদীকে গুণ করতে হবে x + y দ্বারা। যদি আমরা গুণ করি, প্রথম ধাপ হবে যে 3x এই পদ দ্বারা এই দুইটি পদকে আমরা গুণ করব, x + y, এই প্লাস এই প্লাস, এই 2y দ্বারা আবার এই দুই পদকে গুণ করব, 2y x + y। তারপরে এই জায়গায় একটা 1 আসছে, 3 আর 1 গুণ করলে 3, x এবং x। বিষয়টি খুব মনোযোগের সহিত দেখো, x গুণ x, আমরা এর আগে কি দেখেছি, a পাওয়ার m গুণ a পাওয়ার n। মূল দুইটি সমজাতীয়, তাহলে যতটি মূল থাকুক না কেন একটি মূল আসবে, এবং একটি মূল যদি আরেকটি মূলের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে তার পাওয়ার যোগ হবে। এই জায়গায় x গুণ x, এই জায়গায় x এর পাওয়ার 1, এই জায়গায় x এর পাওয়ার 1, তাহলে সমজাতীয় মূল আছে, একটি মূল আসবে, তার পাওয়ার যোগ হবে 1 + 1 x²। আবার এই জায়গায় একটা 1 আছে, 1 আর 3 এ গুণ করলে 3, কি গুণ হবে, x গুণ y, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, কিন্তু এই মূলটা x এবং এই মূলটা y, তাহলে সমজাতীয় হলে তার পাওয়ার বাড়ে গুণের ক্ষেত্রে বা সূচক বাড়ে। এই ক্ষেত্রে কিছুই হবে না, যেটা আছে এটাই থেকে যাবে xy প্লাস, এই জায়গায় প্লাস আছে প্লাস, আবার এই জায়গায় 1x যে কথা x ওই কথা, তাহলে 2 এর জায়গায় 2, y আর x এ গুণ করলে xy প্লাসে প্লাসে প্লাস 2, এই জায়গায় 1 আছে, 2 আর 1 এ গুণ করলে 2, y আর y গুণ, y গুণ y কি হবে দেখো, এই জায়গায় 1, এই জায়গায় লিখি y গুণ y, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, মূল সমজাতীয় একটি মূল নিয়ে আসব, তার পাওয়ার যোগ হবে, কি হবে 2y²। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে যখন এই বহুপদী বা বীজগাণিতীয় রাশি নিয়ে আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে দুইটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে বা দুই টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, যে বীজগাণিতীয় রাশির যোগ ও বিয়োগ। যোগ বিয়োগের ক্ষেত্রে দেখেছি আমরা সদৃশ্য পদকে বা সদৃশ্য পদকে নিচে নিচে সাজিয়ে আমরা যোগ বিয়োগ করা শিখেছি। এই জায়গায় যোগ কি হবে, যে 3xy, x এর নিচে x হবে, y এর নিচে y হবে। সহগ সামনে কত এটা দেখার বিষয় নয়, দেখতে হবে চলক বা যে পদ আছে xy সমৃদ্ধ যে চলক যেগুলো আছে, তাহলে y এর জায়গায় y হবে, x এর জায়গায় x হবে, 3 আর 2 এ 5, 3x² 5xy প্লাস 2y²।
2y²। এইটা হয়ে যাবে আমাদের আনসার। আরেকটা নিয়মে করা যায়, তা কি যে আমরা লিখব উপরে 3x প্লাস 2y গুণ x প্লাস y, এটা গুণ্য এটা x প্লাস y গুণক গুণক। সর্বপ্রথম এর সামনে একটা 1 আছে, পাটিগণিতীয় যেটা আমরা গুণ করছি একইভাবে গুণ করব। 1 আর 3 3 3 x আর x, এটা কিন্তু আবারও বলছি x গুণ x, দুটি মূল থেকে একটি মূল, তার পাওয়ার যোগ হবে x²। তারপরে দেখো এই 1 আর 2 2, x আর y গুণ করলে xy, x এর কাজ শেষ। এখন y দ্বারা এই দুইটি পদকে গুণ করব, y দ্বারা x কে গুণ করলে xy, y এর সামনে 1 আছে, x এর সামনে 3 আছে, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস প্লাস, এই জায়গায় 1 2 2 আর 1 এ গুণ করলে 2 হয়। y আর y একটু আগে দেখিয়েছি y², এগুলা গুণফল, এই গুণফল গুলাকে আমি যোগ করব, কি হবে দেখো x² 3 প্লাস 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 x x y y y 2 আর 3 5 2y²। এটা পদ্ধতি অনেক সহজ, আমরা এই নিয়মে বেশিরভাগ ক্ষেত্রে এই বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করে থাকি। আমরা আরেকটি নিয়ম দেখব, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা অষ্টম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে যখন বীজগাণিতীয় সূত্র প্রমাণ করব তখন দেখব। মনে করো আমি একটি চিত্র লিখলাম, একটু এইটুকু নিয়ে নেই। এই জায়গায় দেখব যে মনে করো জায়গা থেকে না হলে আরো ভালো হয়। মনে করো আমি এই জায়গা পর্যন্ত 3x আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 2y নিলাম, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত x নিলাম, আর ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত y মিটার নিলাম, যেহেতু আমরা সেন্টিমিটার বা মিটার আকারে হিসাব করি। এবং দেখলাম যে এই জায়গা থেকে এই জায়গা যতটুকু, যত সেন্টিমিটার সমান, আর এই জায়গা থেকে এই যত সেন্টিমিটার তাও সমান, তাহলে এটা কি হবে 2y। এটা যদি 3x হয় তুমি মনে রেখো এইটুকু 3x হবে, এইটা যদি x হয় এই দূরত্বটুকু x হবে, এই দূরত্ব যদি y হয় এই দূরত্ব y হবে। আমরা যোগ করে নেই। হ্যাঁ, এখন দেখো যদি এটাকে আমরা বর্গক্ষেত্র বিবেচনা করি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ বা বর্গক্ষেত্র একটি আয়ত, মূলত বর্গক্ষেত্র একটি আয়ত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এই জায়গায় 3 এর জায়গায় 3, যেহেতু 1 আছে 1 আর 3 এ গুণ করলে 3x, x এ গুণ করলে x²। এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। মনে করে এটা একটা আয়ত, যদি আমার আয়তক্ষেত্রের মতো হয়নি বা হয়েছে তার কাছে 2xy, এটা যদি আমরা মনে করি, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আবার যদি আমি এই যদি এটাকে দৈর্ঘ্য এটাকে যদি প্রস্থ বিবেচনা করি, এটার সামনে 1 আছে, এটা তো আমরা জানি y y গুণ করি, যদি এই সমস্ত ক্ষেত্রটা যদি আমরা গুণ করতে চাই কি
কি হবে? মূলত হলো যে 3x প্লাস 2y গুণ x প্লাস y। এই জায়গায় আমরা কি করব? এই দুইটার গুণফল আমরা কি পেলাম? সর্বপ্রথম এই জায়গা, সর্বপ্রথম আমাদেরকে এই জায়গা বিবেচনা করতে হবে। কি আছে? 3x স্কয়ার। 3x স্কয়ার। দেখো এই জায়গায় একটি আয়ত এবং এই জায়গায় একটি আয়ত, দুইটি আয়ত যদি যোগ করি 3xy প্লাস 2xy কি হবে? এই জায়গায় ভিন্ন কিছু হওয়ার মতন নয়, y এর জায়গায় y, x এর জায়গায় x, 3 আর 2 প্লাস প্লাস ওই জায়গায় কি হবে? 5xy প্লাস এই লাস্টের এই দুইটাতে এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গাটুকু 2y স্কয়ার। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, আমরা সবচেয়ে সহজ পদ্ধতি এইটাতে করি। তবে এইটা যদি তোমার মনে থাকে, যদি তুমি এইটা মনে রাখতে পারবা, এটা তুমি ঠান্ডা মাথায় শিখতে পারো। যদি আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বীজগণিতের একবারে প্রাইমারি লেভেলে বা শুরুর দিকে আমরা শিখতেছি একবারে বেসিক বা মৌলিক বিষয়গুলা, এগুলো আসলে বড় ক্লাসের ক্ষেত্রে কিছুই না, কিন্তু এই ক্লাসের জন্য তোমাদের জন্য বহু কিছু। তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি এই পদ্ধতিটা করতে পারি, এই পদ্ধতিটা সবচেয়ে বেশি বার করি। আর যদি বলে জ্যামিতিক ফর্মে ব্যাখ্যা দেখাও, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে ব্যাখ্যা দেখাতে পারি। এবং আরেকটা সুন্দর কথা হলো যে 2024 সালের এই যে সাধারণ গণিত বই ষষ্ঠ সপ্তম শ্রেণীর যেগুলো আমি দেখেছি, এগুলাতে এই বিষয় নিয়ে খুব বিশদভাবে আলোচনা করা হয়েছে। যদি তোমরা কোনো জায়গায় বইটি পেয়ে থাকো, তাহলে সংরক্ষণ করে বা অনলাইনে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, এগুলো ডাউনলোড করে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। চলো আমরা কিছু অঙ্ক করি পরবর্তীতে। এটা উদাহরণ 8, এরপরে উদাহরণ 9, উদাহরণ 10। আমরা এমন ভাবে প্র্যাকটিস করবো যেন পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন ভুল না হয়, কখনো কি না হয়, ভুল না হয় আমরা দেখবো। চলো স্ক্রিনশট লাগে পরবর্তী অঙ্কগুলা করি। মনে করো আমাদের সপ্তম শ্রেণীর 55 নম্বর পেজ, উদাহরণ 9, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সামনের শ্রেণীতে অগ্রসর হলে বা এই শ্রেণীতে আমরা এই ধরনের একটি সূত্র পাবো। গুণ করতে হবে a মাইনাস b দ্বারা। প্রথম আমরা ছোট্ট আকারে কিছু গুণ করি, কিছু করব। এই জায়গায় থাকুক, লক্ষ্য করো এই a স্কয়ার দ্বারা গুণ করব, মাইনাস 2ab দ্বারা গুণ করব, এই প্লাসের জায়গায় প্লাস b স্কয়ার দ্বারা গুণ করব। এই a স্কয়ার দ্বারা a মাইনাস b কে গুণ করব, মাইনাস 2ab দ্বারা a মাইনাস b কে গুণ করব, b স্কয়ার দ্বারা প্লাস b স্কয়ার দ্বারা a মাইনাস b কে গুণ করব। যদি আমরা এই ক্ষেত্রে যাই, লক্ষ্য করো, মনে রেখো গুণের ক্ষেত্রে সূচক বাড়ে যদি বীজগাণিতিক চলক নেই। যখন সামনে সহগ থাকে, সাংখ্যিক সহগ থাকে, তখন আমরা xy z গুলাকে চলক বিবেচনা করি। আর যখন একটি চলকের উপরে কোনো কিছু পাওয়ার থাকে, ডান দিকে থাকে, তখন আমরা এই চলক গুলাকে মূল, বৃত্তি বা কোটি হিসেবে বিবেচনা করি। তখন এই উপরের সূচক যেগুলা, সংখ্যা যেগুলো আছে, আমরা এগুলাকে যোগ করি। মূল গুণের ক্ষেত্রে সূচক বাড়ে, বা চলক যদি গুণ করি সূচক বাড়ে, ভাগ করলে সূচক কমে। কিন্তু চলক যদি যোগ বিয়োগ করি, তাহলে সহগ, সাংখ্যিক সহগ বাড়ে এবং কমে। লক্ষ্য করো একটু, এইটা পাওয়ার কত আছে? n আছে, a আছে, a এর পাওয়ার 1 আছে। সরি, আমি এই জায়গায় একটু আরো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বা আরো ছোট ছোট করে করব। কি, a স্কয়ার গুণ a, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, তাহলে প্লাস
প্লাস মাইনাস মাইনাস কাকে গুণ করব a স্কয়ার দ্বারা গুণ করব b কে এই জায়গায় প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 2ab ইনটু সরি কি লিখছি a মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস কি হবে 2 ইনটু 2ab ইনটু b ওকে তারপরে প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার দ্বারা গুণ করব a কে প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার গুণ b এই জায়গায় তার পাওয়ার কত আমরা একটু দেখি এই পাওয়ার কত এই জায়গায় 1 এই জায়গায় পাওয়ার কত 1 এই জায়গায় পাওয়ার কত 1 এই জায়গায় b এর পাওয়ার 1 a এর পাওয়ার 1 a এর পাওয়ার 1 b এর পাওয়ার 1 a এর পাওয়ার 1 a এর পাওয়ার 1 কোনো কিছু নাই b এর পাওয়ার 1 এইগুলা যদি আমরা বিবেচনা করি এই জায়গায় দেখো মূল দুইটি সমজাতীয় মূল একটি মূল নিয়ে আসবো তার পাওয়ার যোগ করব মাইনাস এই জায়গায় a একটি মূল b একটি মূল ভিন্ন জাতীয় সমজাতীয় নয় তাহলে যদি গুণ করি a স্কয়ার b মাইনাস লক্ষ্য করো আমরা এটাকে একটু মাঙ্গাই 2ab গুণ a লক্ষ্য করো আমরা 2 এর জায়গায় 2 নেব গুণ a গুণ a এটা কেন নিলাম এটা এই জন্য নিলাম যে মূলগুলা সমজাতীয় তারপরে কি করব b দিয়ে দেব 2 এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1 দুইটি মূল থেকে একটি মূল তার পাওয়ার যোগ হবে ওকে 2 1 আর 1 2 আর কি দিলাম 2 স্কয়ার b মাইনাস 2 স্কয়ার b প্লাস 2 এর জায়গায় 2a b আর b আবারও দেখো b আর b হ্যাঁ কি হবে কি রে b স্কয়ার প্লাস a b স্কয়ার ইনটু a কি b স্কয়ার ইনটু a পাওয়ার 1 a পাওয়ার 1 হবে b স্কয়ার হবে a পাওয়ার 1 লিখতে হবে না a b স্কয়ার মাইনাস এই জায়গায় b সমজাতীয় আছে দুইটা থেকে একটা নিয়ে আসলাম তার পাওয়ার যোগ হবে 2 প্লাস 1 আমি একটু বাড়িয়ে লিখছি এই দুই লাইনটা হয়তো আমি একটু বেশি লিখছি তোমাদের বোঝার জন্য তারপরে 2 আর 3 বা 2 প্লাস 1 3 a স্কয়ার b মাইনাস 2 a স্কয়ার b প্লাস 2 a b স্কয়ার প্লাস a b স্কয়ার b কিউব 2 আর 1 3 আবার আমি এই লাইনগুলোকে একটু বাড়িয়ে লিখছি মানে এগুলা যে লিখতে হবে এমন কিছু না কিন্তু এগুলা জানলে তোমার জন্য খুবই ভালো তখন হিসাব নিকাশের মধ্যে কোনো ভুল হবে না তারপরে দেখো আমরা লিখব a কিউব তারপরে কি হবে এই জায়গায় আছে 1 স্কয়ার b এই জায়গায় আছে 1 স্কয়ার b খুব লক্ষ্য করো ওয়ান স্কয়ার b মাইনাস 2 স্কয়ার b সমজাতীয় যোগ করব কি করব যোগ করব মাইনাসের জায়গায় মাইনাস 1 এই জায়গায় লিখি b স্কয়ার 1 আর 2 3 মাইনাস 3 স্কয়ার b এই দুইটা পদ শেষ তারপরে নিয়ে আসবো এই দুইটা পদ
ওই দিকটা সদৃশ্য পদ, তাহলে লিখবো প্লাস 2ab স্কয়ার প্লাস শুধুমাত্র ab স্কয়ার, আমরা জানি কত ab স্কয়ার 1ab স্কয়ার, b স্কয়ারের জায়গায় b স্কয়ার, a এর জায়গায় a, 2 আর 1 3 প্লাসের জায়গায় প্লাস, প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। হয়তো গুণ করলে এই বিষয়টি হয়, হ্যাঁ এইটা হয়। তুমি যদি এই তিনটা গড় 1 2 3 এইগুলা তুমি খুব সূক্ষ্মভাবে শিখো, বিলিভ বা ট্রাস্ট মি। আমি যখন ক্লাসে যাই বা শ্রেণীকক্ষে যখন স্টুডেন্টের কাছে যাই তখন দেখি এই বিষয়গুলাতে খুবই বিপর্যয়, বোঝার কোনো উপায় নেই। স্টুডেন্টরা এই জায়গায় প্রথমে জোরে পড়ে, একটু খেয়াল করো, এগুলা পারবা। এটাকে আরো সংক্ষেপে লেখা যাবে, আমি লিখে দিচ্ছি এই জায়গায়। যদি চান আমি এই বিষয়গুলা করব না, আমি ডিরেক্ট করব, হবে, একদম হবে। লিখো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপর a মাইনাস b। ওকে, আমি এই জায়গায় এখন আমি ওই পদ দ্বারা ওই পদকে গুণ না করে ওই পদ দ্বারা এটাকে গুণ্য মনে করে, এটাকে গুণ্য মনে করে, এটাকে গুণক মনে করে আমি গুণ করি। কি হবে যে a এইটা গুণ এইটা, ওকে, মাইনাস এই মাইনাস এই মাইনাস এই বি এটাকে আবার গুণ করব, বি দ্বারা প্রত্যেকটিকে গুণ করতে হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তারপর এই a দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে, a স্কয়ার a কিউব প্লাস a মাইনাস 2 এর জায়গায় 2, a দ্বারা এই a কে গুণ করলে a স্কয়ার, b এর জায়গায় b, a দ্বারা b স্কয়ার কে গুণ করলে ab স্কয়ার, মাইনাস a প্লাস a মাইনাস b স্কয়ার দ্বারা গুণ করলে a স্কয়ার b, মাইনাস a প্লাস 2 এর জায়গায় 2, a এর জায়গায় a, b আর b কে গুণ করলে b স্কয়ার, প্লাস a মাইনাস এই b দ্বারা b স্কয়ার কে গুণ করলে b কিউব। সূচক বাড়ে, তাহলে এরপরে লাইন কি হবে, a কিউব 1 মাইনাস 2 স্কয়ার b, 1 স্কয়ার b মাইনাস 3 স্কয়ার b, এই জায়গায় প্লাস 1ab স্কয়ার 2ab স্কয়ার প্লাস সমজাতীয় যোগ হবে 2, তাহলে 3 হবে 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা লিখলে তোমাদের চলবে, আমি বলছি এটা করতে হবে মন না, তোমরা এইগুলা করো সর্বপ্রথম বাড়িতে বাসায় এগুলা প্র্যাকটিস করো, তখন এইগুলা পারবা। যদি তুমি এই প্রত্যেকটা পদ দ্বারা এটাকে গুণ করো একই রেজাল্ট, এই পদ দ্বারা এই পদকে গুণ করো একই রেজাল্ট। আবার আমরা লিখবো, একটু সময় নেই, কি লিখবো দেখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার গুণ, যে তোমরা গুণ করতেছি কি a প্লাস b। লিখো, তুমি সর্বোচ্চ সহজ পদ্ধতিতে এইটি করতে পারবে, হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা তুমি সহজ নিয়মে করার আগে, গণিতের কোনো শর্টকাট পদ্ধতি নেই, গণিতের কিছু নিজস্ব ভাষা আছে, এগুলা তোমাকে জানতে হবে, কোনো শর্টকাট পদ্ধতি নেই। লক্ষ্য করো প্লিজ, ওই যে প্রথম যেটা করলাম, এই যে যেটা করলাম, এটা গণিতের ভাষা, কারো ভাষা নাই, গণিত তার নিজস্ব গতিতে চলে। যখন তুমি এইগুলা জানবা
প্রথম নিয়ম, এটা আনসার দেই নাই, এই দুইটা জানবা, তখন এটা করতে তোমার কোনো সমস্যা হবে না। হবে না? মনে হবে না। একটু করি যে ওই এ দ্বারা এ স্কয়ার কে গুণ করি, এ কিউব, এটা প্লাস আছে, প্লাস, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর জায়গায় 2 হবে, এ আর এ গুণ করলে স্কয়ার বি, এইটা দ্বারা এটাকে প্লাসে প্লাসে প্লাস, এ বি, এ দ্বারা বি স্কয়ার কে গুণ করলে এ বি স্কয়ার, ওকে, এটা শেষ। হ্যাঁ, তারপরে এই বি দ্বারা এ স্কয়ার কে গুণ করতে হবে, এইটা প্লাস এইটা প্লাস, তাহলে প্লাসই হবে। কি হবে? প্লাস হবে। কি হবে? বি দ্বারা এ স্কয়ার কে গুণ করব, তাহলে হবে, আমি কোনো কিছু কি ভুল করতেছি? হ্যাঁ, এই জায়গায় মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গায় বি স্কয়ার, এ স্কয়ার বি, ওকে। তারপর দেখো বি বি, এই বি স্কয়ার, এর জায়গায় এ, মাইনাসে মাইনাসে প্লাস, এই জায়গায় আছে 1, মনে এই জায়গায় 2, ওকে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি স্কয়ার, বি কিউব, ওকে, যোগ করো, এ কিউব মাইনাস মাইনাস সমজাতীয় যোগ হয়, এই জায়গায় 1 আছে, এ স্কয়ার বি বি, হ্যাঁ 2 আর এটা 3, প্লাস প্লাস প্লাস, এই জায়গায় 1 আছে, 3 হবে, এ বি স্কয়ার মাইনাস বি কিউব। এগুলো তো কঠিন না, এই অঙ্কগুলা যখন তোমরা দেখবা, লিখবা, কি করবা? লিখবা, আর যখন লিখবা তখন একবার প্র্যাকটিস করে বসবা, বারবার প্র্যাকটিস করবা। এই একটা অঙ্ক দেখে, এই একটা অঙ্ক দেখে অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক ইনশাআল্লাহ ক্যালকুলেশন করা যাবে। চলো আরেকটি অঙ্ক করি, বহুপদীকে বহুপদী রাশি দ্বারা। পরবর্তীতে মেইন বইয়ের উদাহরণ 10, মেইন বইয়ের উদাহরণ 10, কি অঙ্ক? 2x স্কয়ার, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, তারপরে গুণ 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5, আমরা করি। হ্যাঁ, এর তিনটা পদ, এটা তিনটা পদ, 2 এর বেশি হলে, 2 এর অধিক হলে আমরা ততোধিক বা বহুপদী বলি। 2x স্কয়ার একটি পদ, 3x একটি পদ, মাইনাস 4 একটি পদ, 3x স্কয়ার একটি পদ, মাইনাস 4x একটা পদ, মাইনাস 5 একটি পদ। তিনটি পদ দ্বারা একটি বীজগাণিতিক রাশি যুক্ত হয়েছে। আমরা জানি প্রক্রিয়া চিহ্ন, সহগ এবং চলক সংবলিত, এই তিনটাকে একসাথে যুক্ত করলে, অ্যাড করলে বীজগাণিতিক রাশি হয়। এই বীজগাণিতিক রাশি যখন একের অধিক হয় দ্বিপদী, এর সাথে বেশি হলে বহুপদী। এই বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করব। সর্বপ্রথম আমরা ছোট ছোট করে লিখবো, একেবারে ছোট ছোট করে, ধৈর্য ধরে দেখতে হবে, একটু ধৈর্য ধরে দেখো। আমি লিখবো কি? দেখো 2x স্কয়ার গুণ, এইগুলা লিখবো, আবার এইগুলা দ্বারা এগুলাকে গুণ করলে হবে 3x স্কয়ার মাইনাস, লাল দ্বারা লিখলে হবে না, অন্য কালি দ্বারা এই 2x স্কয়ার দ্বারা এই তিনটা পদকে গুণ করব, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 5, এই প্লাস 3x দ্বারা প্লাস 3x স্কয়ার মাইনাস
4x 5 ওকে আটা মুছতে হবে একটু মুছতে হবে গণিতের বিষয়গুলা একটু সজাগ দৃষ্টিতে বা সচেতন ভাবে পড়লে হবে -4 কাকে গুণ করতে হবে এই তিনটিকে গুণ করতে হবে 3x স্কয়ার -x মাইনাস এইগুলা করতে হলে তোমাকে যে বিশেষ কোনো কিছু জানতে হবে এমন কিছু নয় আমরা জানি 2 into a plus b এই 2 দ্বারা a কে গুণ করতে হবে 2 দ্বারা b কে গুণ করতে হবে যদি এই জায়গায় c d এই সব থাকতো 2c হ্যাঁ প্রত্যেকটাকে তুমি গুণ করতা এইগুলা গণিতের কিছু ভাষা আমাদেরকে মানে জানতে হবে আমাদেরকে জানতে হবে দেখো আমি একটু বানাবো 2x স্কয়ার গুণ 3x স্কয়ার এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস মাইনাস 2x স্কয়ার গুণ হ্যাঁ 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 এই জায়গা হ্যাঁ 4x প্লাস মাইনাস মাইনাস 2x স্কয়ার গুণ 5 এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস আমি কি কোনো কিছু ভুল করছি না 3x আর 3x গুণ 3x স্কয়ার এরপরে 3x ওইটা প্লাস ওইটা মাইনাস তাহলে কি হবে মাইনাস 3x দ্বারা 4x কে গুণ করব 3x গুণ 4x প্লাস 3x দ্বারা 5 কে গুণ করব তাহলে ওই প্লাসে আর ওই মাইনাসে মাইনাস তাহলে দেখো আবার এই 3x দ্বারা 5 কে গুণ করব কি লিখছি এটা 3x গুণ 5 তারপরে মাইনাস এই জায়গায় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কি 4 গুণ বা ইনটু 3x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 ইনটু 4x তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4 ইনটু 5 4 ইনটু 5 একটু বড় হবে দেখতে মনে হবে অনেক বড় কিন্তু এইটুকু করার পরে বিলিভ তুমি নিজের মাঝে আত্মবিশ্বাস রাখো যখন তুমি অনেক ছোট ছোট করে করতে পারবে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভেঙে ভেঙে করতে পারবে তখন তোমার অঙ্কের মধ্যে কোনো ভুল হবে না ওকে এই জায়গায় দেখো আমি এই লাইন থেকে সরাসরি লিখে দিতাম লাস্টের লাইন দেখো 2 ইনটু 3 ইনটু x স্কয়ার গুণ x স্কয়ার তারপরে এই 2 ইনটু 4 ইনটু x স্কয়ার ইনটু x এই 2 আর 5 2 5 গুণ x স্কয়ার প্লাস 3 এই জায়গায় 3 গুণ দিয়ে দেই গুণ x হ্যাঁ তারপর কি দেই x স্কয়ার মাইনাস 3 ইনটু 4 এই জায়গায় x ইনটু x হ্যাঁ x ইনটু x তারপর এই জায়গায় 3 ইনটু 5 হ্যাঁ x এর জায়গায় x মাইনাস হ্যাঁ মাইনাস 4 এর জায়গায় 4 3 এর জায়গায় 3 কেন আমি সামনে সবগুলাকে নিয়ে আসছি তারপরে হ্যাঁ এটা এই জায়গায় আবার গুণ দেব x স্কয়ার এই যে এই 4 এর মধ্যে কোনো চলক নেই তারপরে এটা একটু নিচে লিখে নেই 4 ইনটু 4 ইনটু x প্লাস হ্যাঁ 20 লিখতে পারি 3 দুগুণা 6 লিখতে পারি এই x সমজাতীয় দুইটা থেকে একটা নিয়ে আসবো কি একটা নিয়ে আসবো এই জায়গায়
2 প্লাস 2 একটি মূল আর একটি মূলের সাথে গুণ অবস্থায় থাকলে তার সূচক যোগ হয় মাইনাস 4 দুগুণ 8 এটার পাওয়ার কত 1 x x সমজাতীয় মূল আছে তাহলে দুইটি থেকে একটি নিয়ে আসবো তার পাওয়ার যোগ হবে 5 দুগুণ 10 এই জায়গায় x স্কয়ার এর জায়গায় x স্কয়ার এই জায়গায় প্লাসের জায়গায় প্লাস 3 আর 3 গুণ করলে 9 এই জায়গায় x x দুইটি মূল সমজাতীয় একই কাজ তার পাওয়ার যোগ করব 3 আর 12 x এইটা একটা দুইটা মূল থেকে একটি মূল নিয়ে আসো তার পাওয়ার যোগ করব হ্যাঁ মাইনাস 3 আর 2 15 x এর জায়গায় x তারপরে এই দেখো 3 আর 12 x স্কয়ার মাইনাস 4 4 16 x 20 6 x power 4 minus 8 x cube minus 10 x square তারপর 9 x cube হ্যাঁ তারপরে 12 x square 1 1 1 2 তারপরে 15 x 12 x square 16 x 20 অনেকগুলা করতেছি অনেকগুলা লাইন দেখো 6 x পাওয়ার 4 আর দেখি x পাওয়ার হ্যাঁ আছে দেখো 9 প্লাস 9 x কিউব মাইনাস 8 x কিউব যদি করি এভাবে প্লাস 9 x কিউব মাইনাস 8 x কিউব x কিউব x কিউব x কিউব 8 9 থেকে 8 গিয়ে চলে যাইতে 1 এইটার সামনে প্লাস এই প্লাসটুকু আসবে যে পদের সামনে যে পদটা বড় হবে তার সামনে প্লাস আসবে 1x কিউব যে কথা শুধু x কিউব একই কথা ওকে এই পদটুকু x কিউবের পাওয়ার বা x পাওয়ার কিউব বা 3 যেগুলো এগুলো শেষ হয়ে গেল তারপরে দেখো এই জায়গায় মাইনাস 10x স্কয়ার মাইনাস 12x স্কয়ার মাইনাস 12x স্কয়ার আমার যদি ভুল না হয় তাহলে কত হবে এই জায়গায় 12 আর 12 মানে 24 24 এর সাথে যদি 10 যোগ করি সমজাতীয় মাইনাস 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 তাহলে হবে 34x স্কয়ার তারপরে দেখি এগুলা শেষ 15x মাইনাস 16x এই জায়গায় কোনো কিছু ভুল আছে হ্যাঁ এই জায়গায় প্লাস ছিল প্লাস এই জায়গায় প্লাস যদি 16x থেকে 15x চলে যায় 15টা চলে যায় তাহলে শুধুমাত্র x তারপরে কি হবে 20 এর জায়গায় 20 এইটা হলো গুণফল এটা কি গুণফল এই বিষয়টা এটা যে এই যে ছোট্ট অঙ্কটা এত বিশাল ভাবে করলা যখন তুমি মানে তুমি ধরে নিতে পারো যখন তুমি সপ্তম শ্রেণী থেকে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তুমি যত জীবনে বীজগণিতীয় রাশির একটি পদ দ্বারা আরেকটি পদকে গুণ করবে এই ক্যালকুলেশন গুলা যখন তুমি শিখে নিবে তখন এই বাকি অঙ্কগুলা পরবর্তী স্টেপ বা ধাপগুলা তোমার কাছে সহজ মনে হবে আমরা এই অঙ্ককে আরো সহজভাবে করতে পারি আরো সহজভাবে করতে পারি যদি স্ক্রিনশটের প্রয়োজন হয় নিয়ে নাও এটা আমরা সহজ পদ্ধতিতে করব এটা সহজ এটা সর্বোচ্চ তোমাকে এই দ্বিতীয় ধাপে করতে হলে সহজ নিয়ম যখন তুমি চিন্তা করবা এই বিষয়গুলা মাথায় থাকতে হবে x square plus 3
x minus 4, 3x square minus 4x minus 5। আমরা এই বিষয়গুলা দেখি। হ্যাঁ, এটা কি? এসবগুলা গুণ্য, এসবগুলা কি? গুণক। ওকে, এখন দেখো গুণকের প্রথম পদ দ্বারা এই তিনটি পদকে গুণ করব। কি হবে দেখো, এই জায়গায় 3 আর 2 যদি গুণ করি 6, x x দুইটা 4টা, খুব সহজে লিখছি, কিন্তু এটাকে ভেঙে এর আগে দেখিয়েছি। প্লাস 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 3 আর 3 গুণ করলে 9, x স্কয়ার আর x1, x স্কয়ারটা হলো 3টা, মাইনাসে প্লাসে মাইনাস 3 আর 4 12, x স্কয়ারের জায়গায় x স্কয়ার। এইটার কাজ শেষ। মাইনাস 4x দ্বারা প্রত্যেকটিকে গুণ করতে হবে। এই জায়গায় সর্বপ্রথম চলক দেখতে হবে, এই যে x চলক, এই x চলকের পাওয়ার 1 আছে, x আর x এই জায়গায় একটি, এই জায়গায় দুইটি, তিনটি। মনে রাখো এইটা কিন্তু এই x কিউবের নিচেই হবে। x কিউব 4 দুগুণা 8, 8 মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস হবে হবে, কিন্তু x আর এই জায়গায় x, x x দ্বারা গুণ করলে অবশ্যই x স্কয়ার, 3 আর 12, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 4 গুণ করলে শুধু x এর জায়গায় x। এইটারও কাজ শেষ। এখন আমি 5 দ্বারা গুণ করব এই প্রত্যেকটি পদকে, তাহলে x স্কয়ার এই জায়গায় আসবে, x স্কয়ার x স্কয়ার x স্কয়ার যোগের ক্ষেত্রে নিচে নিচে বসাতে হয়। তারপরে দেখো এই 2 এর জায়গায় 2, মানে 2 আর 5 যদি গুণ করি 10, মাইনাস প্লাস মাইনাস, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, এই জায়গায় x, আমরা জানি x একমাত্র একটা আছে। এখন কত হলো? 3 × 15, মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 20 বা 20। এখন আমি এই সবগুলাকে যোগ করব। এটা ডিরেক্ট হিসেবে আমি দেব 6x পাওয়ার 4, এটা মাইনাস এটা প্লাস, তাহলে দেখো x কিউব, হ্যাঁ নিয়ে আসো x কিউব, এরপরে এটা প্লাস, এটা প্লাস, এটা 9 থেকে 8 চলে গেলে 1 লিখতে হয় না, তারপরে এই তিনটা মাইনাস, হ্যাঁ মাইনাস, x স্কয়ার x স্কয়ার x স্কয়ার এই জায়গায় x স্কয়ার, সূচক বাড়বে না, এটা যোগ করতেছি, এই 12 12 24 আর 10 34, তারপরে এই জায়গায় x x x, এরপরে এই সামনেটা 16 সামনে প্লাস আছে, এটা প্লাস, 16 থেকে পরে চলে গেলে কি 1 লিখতে হয় না, 20 এইটা লেখা যায়। তুমি যখন এই অঙ্কটা করবা, এর আগের যে নিয়ম আছে এটা মনে রাখতে পারলে তোমার এই অঙ্কের ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আমরা মনে রাখতে হবে, প্রাথমিক অবস্থায় বীজগাণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করলে চলবে না। আমাদেরকে পড়ার টেবিলে বসতে হবে, মনোযোগের সহিত পড়তে হবে, এবং শুধু দেখলে হবে না, যে কোনো স্যারের ক্লাস দেখলে হবে না, আমাকে ওই ক্লাসটুকু বসে বসে অঙ্কটুকু করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং ওই নিয়মগুলা দেখে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক তোমাকে সলভ করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।